এবার নবীজিকে বলতে লাগলেন, ওগো নবীজি, আমি দাহিয়াতুল কলবি, আজকে আপনার কাছে আসছে একটা উদ্দেশ্য রয়েছে, আমার একটা কারণ রয়েছে, এই কারণেই আমি আপনার কাছে আসছি। ওগো নবীজি, অতীতের জিন্দেগিতে নাফরমানি করেছি, লাত উজ্জাত মানাত হুবলের পূজা করেছি, এক আল্লাহর ইবাদত করি নাই, 360 দেবদেবীর পূজা করেছি। ওগো নবীজি, আমি আপনার কাছে আসছি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য। ওগো নবীজি, আর দেরি করবেন না, এই মুহূর্তে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাইয়াতুল কলবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বোনের বারাও যেই মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পরে এবার দাইয়াতুল কলবি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, ও দাইয়াতুল কলবি, তোমাকে তো আমি ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করি নাই। আরে দাহিয়া, কি জন্য তুমি কাঁদতেছো? কান্নার কারণটা কি? হযরতে দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি, আমিও ইসলাম গ্রহণ করেছি স্বেচ্ছায়, আপনি আমাকে বাধ্য করেন নাই, জোর জবরদস্তি করেন নাই, এই জন্য আমি কান্দি না। ওগো নবীজি, আমার কান্নার একটা কারণ রয়েছে। আমার কান্নার কারণ হলো, আমি ইসলাম গ্রহণ করার আগে আমার একটা মেয়েকে আমি জীবন্ত হত্যা করে দিয়েছি। ওগো নবীজি, কিছুদিন আগের ঘটনা, আমি যখন কোথাও সফরে যাব, আমি যখন ব্যবসার জন্য যাব, তখন আমার স্ত্রী ছিলেন প্রেগনেন্ট, আমার স্ত্রী ছিলেন গর্ভবতী, সন্তান সম্ভবা। আমি আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, ওগো প্রাণের স্ত্রী, এই সন্তানটা জন্ম নিবে, এই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবে, গলা টিপে তাকে মেরে ফেলবে, আর যদি ছেলে সন্তান হয় তাহলে এই সন্তানকে তুমি দুনিয়াতে অবশিষ্ট রাখবে। ওগো নবীজি, আমি যখন সফরে চলে গেলাম, কিছুদিন পরে একটা মেয়ে সন্তান জন্ম নিল। আল্লাহু আকবার! এই মেয়েটা এত সুন্দর, এই মেয়েটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আমার স্ত্রী এই মেয়েটার সৌন্দর্য দেখে তাকে হত্যা করার মতো কাজ করতে পারলো না, তার কলিজায় দেয় নাই। আমার স্ত্রী এই মেয়েটাকে হত্যা করে নাই, মেয়েটাকে জীবিত রেখে দিল। কিছুদিন পর যখন আমি সফর থেকে ফিরে আসলাম, আসার পরে দেখি একটা মেয়ে আমাকে ডাকতেছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, ওগো আব্বা জান, ওগো আব্বা জান। আমি আমার স্ত্রীকে বললাম, ওগো প্রাণের স্ত্রী, এই মেয়েটাকে আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছে, এই মেয়ের পরিচয়টা কি? এমনি আমার স্ত্রী বলল, ওগো প্রাণের স্বামী, মেহেরবানি করে বেয়াদবি মাফ করবেন, আপনি যে সন্তানটাকে আমার গর্ভে রেখে গিয়েছিলেন, ওই সন্তানটাই হলো এই মেয়ে। আমি মেয়েটাকে হত্যা করতে পারি নাই, এই মেয়েটা এত সুন্দর, যার কারণে আমি তার নাম রেখেছি জামিলা। এর অর্থ